নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো এসআইআর হিয়ারিং শেষ হওয়ার পর একেবারে নতুন এবং গুরুত্বপূর্ণ এক নির্দেশ নিয়ে। কারণ এসআইআর এর শুনানি পর্ব এখন শেষ, আর শুনানি শেষ হতেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত সামনে এসেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এবার বুথ লেভেল অফিসাররা মানে বিএলওরা নিজেরাই ভোটার স্লিপ নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। হ্যাঁ বন্ধুরা, আর কোনো রাজনৈতিক দলের লোক নয়, এবার সরকারি কর্মীরাই এই কাজ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলবো বিএলওরা ঠিক কি স্লিপ দেবেন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, আর ভোটারদের এতে কি সুবিধা হবে। সবকিছু একদম সহজ করে বুঝিয়ে দেব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটা ছোট্ট অনুরোধ, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট মিস না হয়ে যায়। তা বন্ধুগণ, আপনারা সবাই জানেন এসআইআর মানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের যে শুনানি চলছিল সেটা ইতিমধ্যে শেষ হয়েছে। এরপর খুব শীঘ্রই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর ফাইনাল লিস্ট বেরোনোর পরেই নতুন ভোটার তালিকা অনুযায়ী ভোটার স্লিপ বিলির কাজ শুরু হবে। তা দেখে নেওয়া যাক নতুন নির্দেশে কি বলছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও মনোজ আগরওয়ালের দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গত 15 থেকে 20 বছর ধরে অনেক জায়গায় বিএলওরা ভোটার স্লিপ বিলি করতেন না। ভোটের আগে সাধারণত কি হতো, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসতেন। কিন্তু নির্বাচন কমিশন মনে করছে এতে স্বচ্ছতা থাকছে না। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটার স্লিপ শুধু বিএলওরাই দেবেন। এর ফলে পুরো নির্বাচন প্রক্রিয়া আরো নিরপেক্ষ এবং পরিষ্কার হবে। এটাই কমিশনের লক্ষ্য। এখানে একটা প্রশ্ন উঠছে, এর ফলে কি বিএলওদের উপরে চাপ বাড়ছে? এখানে একটা বিষয়ও সামনে আসছে। বিএলওরা আগে ভোটার তালিকার কাজ, ফর্ম বিলি, ফর্ম জমা নেওয়া, ডিজিটাল আপডেট এইসব কাজ সামলাচ্ছেন। নভেম্বর মাস থেকে বাড়তি কাজের চাপ নিয়ে বিরোধীদের একাংশ অসন্তোষ দেখিয়েছিলেন। এবার এসআইআর এর কাজের পর আবার ভোটার স্লিপ বিলির দায়িত্ব দেওয়ায় অনেকের আশঙ্কা আবার অসন্তোষ তৈরি হতে পারে। তা কমিশনের বক্তব্য কি? নির্বাচন কমিশন কিন্তু বলছে বিএলওদের ওপর আলাদা করে কোনো অতিরিক্ত চাপ পড়বে না। কারণ একজন বিএলওর অধীনে গড়ে প্রায় 250টি পরিবার, মানে মোটামুটি 900 থেকে 1000 জন ভোটার। এই ভোটারদের ফর্ম সংক্রান্ত সব কাজ বিএলওরাই আগে করেছেন। এবার শুধু নতুন তালিকা অনুযায়ী যাচাই করে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। এবার জেনে না যাক কোন কোন রাজ্যে এই কাজ চলছে। বন্ধুগণ, বিহারের পর এখন পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে। এবার দেখি আগে কি হতো আর এখন কি হবে। একটু সহজ করে বলি, আগে ভোটের সময় দেখতেন তৃণমূল, বিজেপি, সিপিএম যে দলই হোক তাদের কর্মীরা বাড়িতে এসে ভোটার স্লিপ দিয়ে যেতেন। স্লিপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই কথাটা অনেক সময় বলতেন, ভোটটা কিন্তু আমাদের দেবেন। এবার কিন্তু সেটা আর হবে না। এখন থেকে বিএলও শুধু স্লিপ দেবেন আর কোনো কথা বলবেন না। কাকে ভোট দেবেন সেটা পুরোপুরি আপনার নিজের সিদ্ধান্ত। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। নির্বাচন কমিশনের মতে এতে কোনো দল পক্ষপাতিত্ব করতে পারবে না। ভোটার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন হবে আরো নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। বিএলও স্লিপ দিয়ে চলে যাবেন আর আপনি নিজের ইচ্ছে বিবেক অনুযায়ী ভোটটা দিয়ে আসবেন। তা বন্ধুগণ, এবার আপনারা হয়তো ভাবছেন সামনে কি হতে চলেছে। দেখুন বন্ধুরা, এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশের পরেই নতুন ভোটার তালিকা সামনে আসবে। তারপর বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবে। সম্ভাবনা এমনও আছে মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোট হতে পারে। কয় দফায় ভোট হবে, কোন তারিখে হবে, সবই অফিসিয়াল ভাবে জানিয়ে দেবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আজকের আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।